এই ঘটনাটি শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে উঠবে। বিশ্বাস হচ্ছে না? তাহলে মনোযোগ দিয়ে ঘটনাটি শুনুন, দেখুন আপনি নিজেই অবাক হয়ে যাবেন। 1995 সালের একটি ঘটনা। তখন রাস্তাঘাটে কোনো ভ্যান ছিল না, আর যে ভ্যানটা ছিল সেটা পায়ের ভ্যান, পা দিয়ে ঠেলে নিয়ে যেতে হতো। অধিকাংশ এখনকার ছেলেমেয়েরা এটা এই সম্পর্কে জানে না, কিন্তু আগেকার মানুষ যারা আছে তারা সবাই জানে। যেমন সাইকেল চালায় এরকম করে পায়ের ভ্যান, পাতে চালানোর সময় একটা ভ্যান পাওয়া যেত। তে একটি গ্রামের একটা সাধারণ গরিব ঘরের মানুষ, তিনি ভ্যান চালাইতো, মাঝে মাঝে ধান কাটতো, রাজমিস্ত্রি কাজ করতো, ঠিক নেই, যখন যে কাজ পাইতো তখন সেই কাজই করতো। মাটির রাস্তা, চারিদিকে জঙ্গল, ঘন ঘন বাড়ি ছিল না, ফাঁকে ফাঁকে বাড়ি ঘর, কারেন্ট ছিল না, ল্যাম্পো জ্বালিয়ে তখন বসবাস করা লাগতো। তো এরকম করতে করতে একদিন কাজ শেষ করে বাসায় যাচ্ছে, মাগরিব আজান দিলে, আসার পর ফ্রেশ হয়ে গরমের দিন একটু বসে আছে, তখনই দুইটা মহিলা ওদের বাসায় চলে যাচ্ছে কালো বোরখা পরে। বলতেছে, ভ্যানওয়ালা ভাই, আমরা একটু যাব, ওই ওই মহল্লার যাব, কিন্তু এই রাতে ভ্যান পাচ্ছি না, তো আপনি যদি যান তাহলে আপনাকে ওই মোটা অঙ্কে কিছু টাকা দেবো। তখন ওই লোকটি ভাবলো, সারাদিন কাজ করে কয় টাকা পাইছি, এখন যদি এখান থেকে ওখানে যদি যাই, যদি একটা মোটা অঙ্কের টাকা পাই, তাহলে আমার সংসার একটু ভালো হবে। তখন একবার বললো, ওটা তো অনেক দূরে, রাতে একা একা আসতে হবে, একা একা মানে ভয় লাগবে, এরকম করে বললো। বলার পরে বলতেছে, আরে চলে আমি টাকা বাড়িয়ে দেবো নি, এইরকম অনেক লোভ দিল। লোভ দেওয়ার পরে ওই লোকটা রাজি হয়ে গেল তার ভ্যানটা নিয়ে যাওয়ার জন্য। তখন ওরা যখন ভ্যানের উপর উঠলো, ওই মানুষটা ভ্যান ছাড়ার আগে ওই দুই মহিলাটি বলল, আপনি এখান থেকে যাবেন, আমরা আপনাকে 500 টাকা দেবো। বলে, এত টাকা? তখন 500 টাকা মানে বিশাল জিনিস। এখন 500 টাকা, তখনকার 500 আর এখনকার 550,000 টাকা হবে। তখন ওই মহিলা বলল, একটা শর্ত আছে। তখন ওই ভ্যানওয়ালা বলল, শর্তটা কি বলেন? তো বলতেছে, আমাদের একটা বস্তা আছে, বস্তাটা আমরা তুলে নেবো, নিয়ে এখান থেকে আমরা ওখানে যে নামবো, কিন্তু আপনি যখন যাওয়ার সময় যেটাই হয়ে যাক না কেন পিছনে, আপনি পিছন দিক তাকাইতে পারবেন না। আপনি পিছন দিক তাকালে সমস্যা, যদি আপনি যাই থাকেন তাহলে আপনি আমাদের সঙ্গে যাইতে পারেন। কেন বলতেছি, এটা আমাদের শর্ত। বলো, ঠিক আছে, আমি পিছনে তাকাবো না। তখন ওই মহিলাটি আবার বলল, যেটাই হয়ে যাক না কেন, আপনি কখনো পিছনে তাকাবেন না। তখন ওই মানুষটা রাজি হয়ে ভ্যান চালাতে শুরু করলো। ওই দুই মহিলা বলছে, মাঝখানে ওই বস্তা। যেতে যেতে দেখে, ওই মুরব্বি দেখে ভ্যানের ওপর অনেক শব্দ হচ্ছে, মরমর, কটকট, কাটকাট, এরকম শব্দ হচ্ছে, আর মনে হয় পিছনে ঝড় বয়ে যাচ্ছে। তখন মুরব্বিটা ভাবলো, ভাইটা বললো, ভাবলাম একটু পেছনে দেখি। তখন পেছনে যাওয়ার সময় মনে পড়লো, ওরা বলছে পিছনে যে কোনো কিছু হয়ে যাক না কেন, কিন্তু আপনি কখনো পিছনে তাকাইতে পারবেন না। এখন শর্ত দিয়েছে, এই জন্য যাচ্ছে, ভ্যান চালাতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে পথ শেষ হচ্ছে না, কি করবে কিছু বুঝতে পারে না, এত এত জায়গায় পথ না। এরকম করার পরে অল্প একটু পর ওই শব্দটা কমে গেছে, ভ্যানের ওপর আর শব্দ নেই। তারপর ওই গন্তব্যস্থানে চলে যায়। যাওয়ার পরে ওই দুই মহিলা নামার পর 500 টাকা হাতত দিয়ে চলে যায়। যাওয়ার পরে পেছনে যে দেখে ভ্যানে কোথায় কোথায় জানি রক্ত পড়ে আছে। কে রে, রক্ত কিসের? তখন বললো, রক্ত কিসের, রক্ত কিসের? তখন ভাবলো হয়তো বা কারো হাত পাও কেটে যে এরকম রক্ত পড়ছে, কিন্তু রক্তটা প্রচুর। তখন ওই লোকটা ভাবলো হয়তো বা রক্ত পড়ছে, বুঝতেই পারেনি, কিন্তু ভ্যানটা অনেকখানি মেহে গেছে। পরে ওই লোকটা ভ্যানটা ধোয়ার পরে চলে যায় বাসায়। বাসায় যাওয়ার পর খাওয়া দাওয়া করে শুয়ে যাওয়ার পর পরের দিন আবার কাজ করতে বাইরে চলে যায়। ঠিক ওই সময়ে আবার ওই দুই মহিলা এখানে আসে, বাইরে ডাক দিচ্ছে। যখন দুই মহিলাকে দেখছে, তখন ওই লোকটা মনে মনে অনেক খুশি হয়েছে। কেন, সেদিন যে 300 টাকা কাজ করে যাচ্ছে, আর এখান থেকে এখানে যাওয়ার জন্য 500 টাকা পাইছে, তার মানে এটা উপকার না? তখন টাকার মান তো অনেক। তখন ভাবলো, আজকে ভালো করে 500 টাকা পাওয়া যাবে, ভালোই হবে। তখন মহিলা টাকার সাথেই ভ্যান বের করে নিয়ে চলে যাচ্ছে। ওই মহিলারা বস্তা নিল, ভ্যানের ওপর তোলার পরে বললো, এটাই সত্য দিল।
আপনার কখনো পেছনে তাকাতে হবে না, তাকানো যাবে না। তখন উনি বললো, হ্যাঁ ঠিক আছে, আমি পেছনে তাকাবো না। আবার ভ্যান যেতে শুরু করলো। এবার মনে করলেন ঝড়ে মনে ভ্যান উড়ে যাবে, আর শব্দ, মর মর শব্দ। তখন এমন একটা মনে হচ্ছে, মনে হয় কেউ কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ওটা যখন ভ্যানলা কানে চলে যায়, তখন ভ্যানলা ভাবে যতই কিছু হয়ে যাক না কেন, আজকে দেখবো এই শব্দটা কিসের, এইসব কি কি জন্য হচ্ছে। না দেখা পর্যন্ত ভ্যানলা সুখ পাচ্ছে না। তখন ভ্যানলা একটু এগিয়ে যাওয়ার পর হাম করে পেছনে তাকাইছে। পেছনে ছায়া দেখে ওই দুইজনে ভ্যানলার চোখের দিক তাকাইছে। ওই দুই মহিলার চোখ রক্তের মতো লাল, মুখের দাঁত অনেক বড় বড়, আর গালের লোম অনেক লম্বা লম্বা ঝুলে গেছে। তখন আর হাত হচ্ছে রাক্ষসের মতো, নখ বিশাল বড় বড়, চিকন চিকন। মনে হচ্ছে ওই বস্তা খুলে বস্তার মধ্যে লাশ ছিল, ওই লাশের মাংস হাত ঢুকে দিচ্ছে। আর যেমন করে আমরা কাদামাটি মোট দিয়ে তুলে নিই, এরকম করে দেহ থেকে গোস্ত তুলে নিচ্ছে। নখ বিশাল বড় বড়, নেওয়ার পর চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর ওই মানুষের দিকে দুই চোখ বার করে, দাঁত বার করে হাসতে শুরু করছে। তখন ওই মানুষ ওখান থেকে নেমে একবারে জ্ঞান সেন্সলেস হয়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। পরের দিন ঠিক ফজরের সময় এক মানুষ দেখতে পায়। তখন ওই মানুষটাকে মুখে চোখে পানি দিয়ে জাগিয়ে তোলার পর দেখে ভ্যানের ওপর রক্ত সরবরাহ হয়ে আছে। তখন ওই লোকটা ভ্যানওয়ালা সবাইকে, ফজর নামাজের ওই মুসল্লিদেরকে সবাইকে বলে দেয় এই ঘটনা। তখন বলতেছে, আপনি তাহলে খুব খারাপ একটা জিনের পাল্লায় পড়ছেন, আপনি কি বাসায় যেতে পারবেন? তখন বলল, হ্যাঁ আমি বাসায় যেতে পারবো। কিন্তু যখন বাসায় যেতে শুরু করে সকালে, তখনও ওনার গাছ মানে শিংড়ে শিংড়ে ওঠে। বাসায় যাওয়ার পরে ওই ভ্যান রাখার পরে ভ্যান বউ ষোলোকে কিছু বলেনি। তখন বাইরে যাওয়ার সাথেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। বউ ভাবলো শরীর দুর্বল, সারাদিন কাজ করছে, সারা রাত কাজ করছে, এই জন্য মনে হয় গা মাথা ঘুরে পড়ে গেছে। তখন মাথার পানি দেওয়া হয়, একটু সুস্থ হয়। সবাইকে সবকিছু খুলে বলার পর তখন তার বউ অবাক হয়ে যায়, টেনশনে পড়ে যায়। কখন কি হবে বোঝা যাচ্ছে না। যদি কেউ আড়ি করে এসে মেরে ফেলে দেয়, জিনেরা পারে না, এমন কোনো কাজ নেই। এরপরে ওই ভাইকে নিয়ে চলে যাওয়া হয় একটা হুজুরের কাছে। তখন ওই হুজুরের সিরিয়াল দেওয়ার পর, হুজুরের কাছে বসার পর হুজুর বলে ওই রুগীটাকে। তখন ওই মুরব্বী বলে, আমি হচ্ছে সেই রুগী। তখন বলে, আপনার সাথে কি কি ঘটেছিল? হচ্ছে আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটেছে। এটা দেখার বাদ থেকে আমি আমার জ্ঞান হারিয়ে গেছে। আমি 2 দিন ধরে আমার গায়ে জ্বর, কিছু খাইতে পারতেছি না। তখন ওই লোকটা ওখানে বসে থেকে ওই লোকের শিষ্যকে বলে, এর সাথে কি ঘটেছে এটা শুনতে বলে। তখন বলে, এই ঘটনাটা কি, কার থেকে হয়েছে, জিন পরি না মানুষ করেছে? তখন ওই আয়নার উপর লেখা ওঠে, এটা দুটো জিন করেছে, দুষ্ট জিন করেছে। তখন উনি বলে, ওই জিন থেকে আমার মুক্তি পাওয়ার উপায় কি? তখন বলেন, কিছু হবে না, টেনশন করো না, আমি তোমায় কিছু জিনিস দিচ্ছি, সব কিছু ঠিক হয়ে যাবে। তখন একটা তাবিজ দেয়, সরিষার তেল পরা দেয় এবং 2 লিটার বোতলে পানি পরা দেয়। বলে, এই পানি সর্বপ্রথম 12টার দিকে একটু কাঁসার থালিতে অথবা প্লেটে তুমি একটু তেল নেবা, সরিষার তেল। দেওয়ার পর পুরো দেখে ওই সরিষার তেল মাখবা। মাখার পর একটা বালতিতে পানি ভরে নেবা। নেওয়ার পর 7টা বড়ির পাতা দিবা, আর এই পানি একটু মিক্স দেবা, দিয়ে এরকম করে গোসল করবা। ঠিক 14 দিন গোসল করার পরে, 21 দিন গোসল করার পরে ইনশাআল্লাহ আর আসতে হবে না, সব কিছু ভালো হয়ে যাবে। আর ওই ওই 2 জিন তোমার ব্যবহার করেছে তোমার ভয় দেখানোর জন্য না, কিন্তু তুমি দেখেছো দেখে ভয় করছো। কিন্তু এই রাতে এরকম ভাড়া নিয়ে যাওয়া নয় ভালো, যেহেতু তুমি মহিলা দিকে চেনো না, জানো না। এই বলার পরে যখন 21 দিনে এরকম করে পানি পড়া তেল পড়া দেখ রুটিন করে, তখন এইগুলি আস্তে আস্তে সুস্থ, তখন ঠিক মতো কাজ করতে পারবে। আগেকার যে প্রবলেম হচ্ছিল সেই প্রবলেম আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। কিন্তু ওই ভাইটার মাথায় এখনো টেনশন, যদি এটা পরে আবার ডিস্টার্ব করে। কিন্তু আশা করা যায় আর ডিস্টার্ব করবে না। এই ঘটনাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।